উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত নিহত ৩১ জন। তাদের মধ্যে ২৫ জনই শিশু শিক্ষার্থী। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। তিনি জানান, এখন পর্যন্ত ২০টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ৬টি লাশের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করতে হবে। এছাড়াও বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৭৮ জন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। শেকড় থেকে শিখরে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেগেটিভ রক্তের প্রয়োজন দেখে ফরিদপুরের ভাঙ্গা থেকে ছুটে এসেছেন আসমত শিকদার ও মৌসুমী বেগম দম্পতি। আমার গ্রুপ যে রক্ত সেটা সহজে পাইতেছে না, মানে দেখে খারাপ লাগতেছে যে আমি একজন যদি বাঁচাতে পারি কিনা আমার একটু রক্ত দিয়ে। যদি আমাদের রক্ত লাগতো আলহামদুলিল্লাহ, তাহলে হয়তো আমাদের এটা ভালো লাগতো। একইভাবে মৌলভীবাজার থেকে ও নেগেটিভ রক্ত দিতে এসেছেন খালেদ আহমেদ। স্রেফ একটি ব্যাগ রক্ত দিতেই সাড়া দিয়েছেন আরো অনেকে। ও নেগেটিভ রক্তের অনেক প্রয়োজন। এখানে লিস্টে নাম দিয়ে দিছি, কিন্তু এখনো ওরা বলতেছে যে এখন রক্তে একটু ব্লাড ব্যাংকে আছে, কিন্তু ঘন্টাখানিক পরে ওনারা আমাকে জানাবে আর কি। শেকড় থেকে শিখরে। আগুনে ঝলসে যাওয়া অনেক দেহ আর ফিরিয়ে আনা যায়নি জীবনের ছায়ায়। ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়াদের সকলেই প্রায় স্কুল পড়ুয়া শিশু। হাসপাতালের করিডোর জুড়ে এখন শুধুই কান্না। স্বজন হারানোর অসহায় আর্তনাদে ভারী হয়ে উঠেছে চারপাশ। হাসপাতালে যারা ভর্তি আছে তার মধ্যে বেশ কয়েকজন আইসিইউতে আছে। আইসিইউতে থাকা রোগীদের মধ্যে কয়েকজন ভেন্টিলেটর আছে, কয়েকজন ভেন্টিলেটর নেই। এমনকি এইচডিইউতে যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অতএব আমরা খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পুরো দেশ। এদিকে আহতদের দেখতে সকালে হাসপাতালে আসেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিতে প্রয়োজনে বিদেশেও পাঠানো হবে বলে জানান তিনি। সিঙ্গাপুর থেকে একটা টিম আসছে, সেই টিম তাদেরকে দেখে যদি দরকার হয় তাহলে তাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাবে এয়ার অ্যাম্বুলেন্সে। নগরীর মধ্যে যেন কোনো বিমান মহড়া না দেয়া হয় সেই বিষয়ে রাষ্ট্রীয় আলোচনা করা হবে বলে জানান তারা। মুশফিকা নাজনীন, ২১ টেলিভিশন, ঢাকা।